যে বিজেপির বিকল্প সারা দেশে কংগ্রেস ছাড়া আর কে আছে? তো মানে পিকচার আভি বাকি হ্যায়। চাপ বাড়ছে গেরুয়া শিবিরের, অন্যদিকে শক্তি বাড়াচ্ছে কংগ্রেস। মতুয়া সম্প্রদায় সহ বেশ কয়েকটি সামাজিক সংগঠন থেকে শত শত কর্মী এবার সক্রিয় রাজনৈতিক ময়দানে যোগ দিলেন কংগ্রেসে। জাতীয় কংগ্রেস রাহুল গান্ধী, রাহুল গান্ধী, সবারে করি আহ্বান, যারা অন্যায়ের বিরুদ্ধে লড়তে চান, রাহুল গান্ধীর লাগাতার আপসহীন যে লড়াই, সেই সংগ্রামে যারা পা মেলাতে চান, আগামী দিনের দেশের নেতা হিসাবে রাহুল গান্ধীকে যারা দেখতে চান, সবাইকে স্বাগত। অনেকেই মনে করছেন এই যোগদান একদিকে যেমন কংগ্রেসের সাংগঠনিক শক্তিকে এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিল, অন্যদিকে তেমনি চিন্তা ও চাপ বাড়ালো বিজেপির। কারণ সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে রুখতে এবং 29-এর আসন্ন লোকসভা নির্বাচনে নিজেদের জমি শক্ত করতে ইতিমধ্যেই অল আউট ঝাঁপানোর কৌশল নিয়েছে প্রদেশ কংগ্রেস। মতুয়া ও সামাজিক সংগঠনগুলির এই যোগদান কি আগামী লোকসভা নির্বাচনে বিরাট সমীকরণ বদলে দেবে? সেই দিকেই এখন নজর রাজনৈতিক মহলের। যে 29 সালের নির্বাচনটা দেখবেন যে ওকে ওখান থেকে হটিয়ে কংগ্রেসই ক্ষমতায় আসছে, এবং শুধু আমাদের জন্য না, মতুয়াদের জন্য না, শুধু পশ্চিমবঙ্গবাসীর জন্য নয়, গোটা দেশবাসীর জন্য আমি বলছি যে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস ক্ষমতায় আসলে গোটা দেশ, গোটা জাতি, গোটা দেশের জন্য ভালো কিছু হবে। তা পার্টি যখন মতুয়াদের জন্যে, উদ্বাস্তুদের জন্যে একটা কিছু করার চেষ্টা করছেন, তখন স্বাভাবিকভাবেই তাদের হাতটাকে শক্ত করা দরকার, যাতে তারা এই কাজটা করবার জন্য আরও বেশি শক্তি অর্জন করতে পারে। সেই জন্যে আমরা কংগ্রেসে জয়েন করলাম। আমরা উত্তর 24 পরগনায় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভায়, প্রায় 50টার উপর বিধানসভায় কিন্তু মতুয়াদের একটা জোর রয়েছে, তাদের কিন্তু সেখানে তারা কিন্তু একটা শক্তি হিসেবে রয়েছেন। সেই মতো আমরা কিন্তু দায়িত্ব পেয়ে, আমি নিজে দায়িত্ব পেয়ে আমি কিন্তু মতুয়াগড়ে গিয়েছিলাম। মতুয়াদের যে মন্দির, বড় মার মন্দির, সেখানে গিয়ে আমরা আন্দোলন করেছিলাম এবং সেখানে শান্তনু ঠাকুর, আপনারা নিজেরাই জানেন, সুব্রত ঠাকুর, ভুল বললাম আমি, আমাদেরকে প্রায় আক্রমণ করে, গালি গালাজ নোংরামি করে। কিন্তু জাতীয় কংগ্রেস এমন একটা দল, আমরা কিন্তু সেই আন্দোলন ছাড়িনি, কারণ মানুষের জন্য জাতীয় কংগ্রেস, মানুষের পাশে জাতীয় কংগ্রেস। তাই সেই থেকেই আমাদের আলাপ এই সুকৃতি দার সঙ্গে, সুকৃতি রঞ্জন বিশ্বাসের সঙ্গে, এবং আমরা আশাবাদী যে ওনারা যখন আমাদের দলে আসলেন এবং আরও বহু মানুষ আসবেন, এ তো সবে শুরু, এখনো তো মানে পিকচার আভি বাকি হ্যায়। তো এটা আসতেই থাকবেন এবং আমরা নিশ্চয়ই জাতীয় কংগ্রেস উপকৃত হবে এবং আমরা মানুষের জন্য কাজ করতে পারবো। এবং সাধারণ মানুষ, যারা পিছিয়ে পড়া মানুষ, যারা মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষ, মুসলিম মানুষ, যাদেরকে তকমা দিয়ে, বাংলাদেশি তকমা দিয়ে ওই দেশে পাঠিয়ে দেওয়ার চিন্তা করছেন এই মোদী সরকার, যেখানে মোদীবাবু মিটিং করে তাদেরকে নাগরিকত্ব পাইয়ে দেবেন বলেছিলেন, কিন্তু তারই অনুমোদিত যারা রয়েছেন বিজেপির সমস্ত এজেন্ট, আমি এমএলএ এমপি বলবো না, সব এজেন্টরা, তারা কিন্তু সেই কথা রাখতে পারেননি। তাই মানুষ বিক্ষুব্ধ, মানুষের ক্ষোভ আজকে আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমরা ভীষণভাবে আশাবাদী যে আগামী দিনে এই সমস্ত মানুষ যারা আসবেন তাদেরকে নিয়ে জাতীয় কংগ্রেস আরও শক্তিশালী হবে এবং জাতীয় কংগ্রেসের যেটা লক্ষ্য, মানুষের জন্য কাজ করা, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো আমাকে জানেন, আমি গত 40 বছর ধরে মূলত দলিতদের নিয়ে, দলিতদের বিভিন্ন অধিকার নিয়ে আন্দোলন করি। দলিত এবং মুসলিম এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে একটা সমন্বয় সাধন করে দেশে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ একটা লড়াই করবার জন্যে আমরা চেষ্টা করি। একই সঙ্গে গত প্রায় 23 বছর ধরে 2003 সালে বিজেপি নেতৃত্বাধীন সরকার বিজেপি নেতৃত্বাধীন সরকার 2003 সালে নাগরিকত্ব আইন সংশোধন করে বিশেষ করে পূর্ববঙ্গ থেকে আসা সমস্ত মানুষকে অনুপ্রবেশকারী ঘোষণা করেছিল। 2(1)B একটা সেকশন তৈরি করে সেখানে অনুপ্রবেশকারীর সংজ্ঞা দেওয়া হয়েছিল। সেই 2003 সাল থেকে আজ পর্যন্ত আমি আমাদের বন্ধুদের নিয়ে মূলত এই ইস্যুতে আন্দোলন করছি। আপনারা হয়তো অনেকেই জানেন না, আজকে যে নাগরিকত্বের ইস্যু রাজ্য তো বটেই, সমস্ত দেশ জুড়ে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, সেটা আমরা অনেকেই লড়াই করেছি, মতুয়ারা লড়াই করেছেন, কিন্তু আমি প্রথম
চেষ্টা শুরু করি এবং সবাইকে সংঘবদ্ধ করে মতুয়াদের সংগঠিত করে এই আন্দোলনে নেতৃত্ব দিই। আজকে ঠাকুরবাড়ি থেকে অনেকেই মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, কেউ তৃণমূলের, কেউ বিজেপির, কিন্তু তারা কেউ এই আন্দোলনের কেউ নন। সেটা আমরাই করেছিলাম এবং আমি নেতৃত্ব দিয়ে এটা করেছিলাম, আমার অন্যান্য বন্ধুরা মতুয়ারা ছিলেন। আমরা আম্বেদকরবাদী আন্দোলন করি। আমরা কখনো এর আগে, বুঝতে পারছেন, আজকে যখন মানে বয়সের 72 বছর বয়সে যখন কংগ্রেসে জয়েন করার কথা ভাবছি, তার মানে এর আগে কংগ্রেস করিনি, সিপিএম করিনি, তৃণমূল করিনি, এইসব রাজনৈতিক দল আমি কোনোদিন করিনি। কিন্তু এই বয়সে এসে কংগ্রেসে যোগদান করার মূল কারণ হলো, আপনারা হয়তো লক্ষ্য করেছেন 2024 সালের নির্বাচনে, লোকসভা নির্বাচনে কংগ্রেসের যে ইশতেহার, যার নামই হলো ন্যায়পত্র, সামাজিক ন্যায়ের ধারণা, এই কথা ভাবার কোনো কারণ নেই যে আমরা আম্বেদকরবাদী থেকে আমরা বিচ্যুত হয়ে আজকে কংগ্রেসে গিয়েছি। ব্যাপারটা এরকম নয়। নানান প্রয়োজনে এবং দেশের চাহিদা অনুযায়ী, মানুষের প্রয়োজন অনুযায়ী কংগ্রেসও নিজেকে আস্তে আস্তে তারাও খানিকটা বদলেছেন। আমরাও লক্ষ্য করেছি গোটা দেশের, বিশেষ করে রাহুল গান্ধীর নেতৃত্বে দলিত, পিছিয়েবর্গ, মুসলিম, তাদের বিশেষভাবে যত্ন নেওয়া, তাদের বিশেষভাবে তাদের উন্নয়নের জন্য উদ্যোগ গ্রহণ করা, এই বিষয়টার উপর বেশি বেশি যোগ দিয়েছে কংগ্রেস। বিশেষ করে ন্যায়পত্রটা যদি আপনারা দেখেন, আপনারা লক্ষ্য করবেন আজও ভারতের অন্য কোনো পলিটিক্যাল পার্টি এই কথা বলেনি যে এই দেশে চাকরি, শিক্ষা, বিভিন্ন ক্ষেত্রে 50% বেশি রিজার্ভেশন হবে না বলে একটা সীমারেখা আছে। একমাত্র কংগ্রেস তার ইশতেহারে বলেছে আমরা এই 50% সীমারেখা তুলে দেব। এটা কিন্তু অন্য কোনো পলিটিক্যাল পার্টি আজও ঘোষণা করতে পারেনি। অন্য কোনো পলিটিক্যাল পার্টি আজও ঘোষণা করতে পারেনি যে ভারতবর্ষের প্রাইভেট সেক্টর, যেটা ক্রমেই বিকশিত হচ্ছে এবং রাষ্ট্রায়ত্ত এবং সরকারি সেক্টর ক্রমেই সংকুচিত হয়েছে, এরকম একটা পরিস্থিতিতে এই যে নিম্নবর্গের মানুষ, তাদের জন্য বলেছে সংরক্ষণ প্রাইভেট সেক্টরেও লাগু করা হবে। এইটা কংগ্রেস ছাড়া আজও কোনো পলিটিক্যাল পার্টি এই কথা বলতে পারেনি। আপনারা দেখেছেন কংগ্রেস জাত গণনা করার জন্যে এবং জাত গণনার যে ফলাফল, সেই অনুযায়ী পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবার জন্য কংগ্রেস প্রতিশ্রুতিবদ্ধ। ফলে এরকমভাবে যদি আপনারা একটার পর একটা দেখেন, আমি আলাদা করে আর বেশি এই বিষয়ে বলবো না, আপনারা একটু দেখে নেবেন ন্যায়পত্রটা। আমরা যারা আম্বেদকরবাদী চিন্তাভাবনার সাথে যুক্ত ছিলাম, তারা প্রাথমিকভাবে কংগ্রেসের এই ন্যায়পত্র দেখেই আমরা উৎসাহিত হয়েছি। যেটা আমাদের মনে হয়েছে ডক্টর আম্বেদকর যে লক্ষ্যে সারা জীবন লড়াই করেছেন, আজকে কংগ্রেস পার্টি সেইটাকে তাদের নিজস্ব কর্মসূচি হিসেবে গ্রহণ করেছেন। তাছাড়া আমাদের উত্তরবঙ্গ থেকে অনেকে এসেছেন। আপনারা কংগ্রেসের ইশতেহার দেখলে বুঝতে পারবেন সেই জায়গাতে কংগ্রেসের একটা কেন্দ্রীয় একটা পরিকল্পনা হলো বিভিন্ন জায়গায় অঞ্চলগতভাবে, ভাষাগতভাবে যে পিছিয়ে পড়া অঞ্চল, যে অসম বিকাশ, সেইটাকে একটা সমতার জায়গাতে উন্নয়নের ক্ষেত্রে নিয়ে আসার একটা পরিকল্পনা আছে। আপনারা জানেন উত্তরবঙ্গে বহুদিন ধরে বিভিন্ন পলিটিক্যাল পার্টি নানাভাবে খুব সংকীর্ণ পলিটিক্যাল পার্টির স্বার্থে, আমি রাজনীতির স্বার্থে বলছি না, দলীয় স্বার্থে সেইটাকে উস্কে দিয়ে নানাভাবে ভোট পাওয়ার চেষ্টা করে আসছে। কিন্তু কংগ্রেস তাদের এবারেরও যদি আপনারা এই বিগত বিধানসভা নির্বাচনেরও ইশতেহার যদি দেখেন, পশ্চিমবঙ্গের
সেখানে তাদের উন্নয়নের জন্য বিশেষ কিছু পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। আর এমনি তো আপনারা জানেন কংগ্রেস সাধারণভাবে এই যে মুসলিমদের জন্য আজকে ওবিসির ব্যাপারে এই বর্তমান সরকার এবং আগের সরকারও যেভাবে একটা ষড়যন্ত্র করে তাদের রিজার্ভেশন থেকে বঞ্চিত করবার যে উদ্যোগ নিয়েছে, কংগ্রেস বিশেষ করে রাহুল গান্ধী এই প্রশ্নে যারা পিছিয়ে পড়া মানুষ, মুসলিমদের জন্য যারা পিছিয়ে পড়া তাদের ওবিসি তালিকাভুক্ত করবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই জায়গায় ওয়াকফ সম্পত্তি নিয়ে যে বিষয় চলছে সেটা নিয়েও কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব তারা মুসলমানদের ন্যায় দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ফলে আমরা এই যে দলিত মুসলিম বহু বছর ধরে যে লড়াই করছি, প্রত্যেকটা মানুষ এই কারণে কংগ্রেসের প্রতি বিশেষভাবে আকৃষ্ট। এবং আমরা এই যে কংগ্রেসে যোগদান করলাম, আসলে কংগ্রেসে যোগদান করলাম বলতে পারেন প্রতীক হিসেবে। এই 3-4টে সমাজের মানুষ তারা বলছেন আমরা প্রতীক হিসেবে সুকৃতিবাবুকে আমরা দেখতে চাই যে কংগ্রেসে জয়েন করেছেন, এবং আমরা তার পেছনে পেছনে আমরাও কংগ্রেসে জয়েন করব। ফলে আজকে কিন্তু আমি এখানে জয়েন করতে এসেছি। এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো সম্পর্কে চিন্তা ভাবনা চেতনা এবং আলাপ আলোচনার পরে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমি বলতে পারেন তাদের একজন প্রতিনিধি হিসেবে আজকে এখানে জয়েন করলাম, এবং আমরা আশা করব আগামী দিনে আরও ব্যাপক সংখ্যক মানুষ যাতে কংগ্রেসের পতাকা তলে সামিল হয়। আমরা তার জন্য চেষ্টা করব, এবং আমি আশাবাদী কাজ করার সুযোগ যদি আমরা পাই, আমি আমার কথা বলছি, কাজ করার সুযোগ যদি পাই, আমরা কংগ্রেসকে পশ্চিমবঙ্গে সবার সাথে কংগ্রেসকে এখানে স্টাবলিশ করবার জন্য একটা ভালো ভূমিকা অন্যান্যদের সাথে আমিও রাখতে সক্ষম হব, এইটা অন্তত আমি আপনাদের বলতে পারি। আরেকটা বিষয় আপনাকে একটু বলি, আপনারা জানি না দেখেছেন কিনা, চাইলে প্রদেশেও পাবেন, আমার ব্যাগের মধ্যেও আছে। এই যে নাগরিকত্বের সমস্যা, কংগ্রেস তাদের এই রাজ্যের যে ইস্তেহার তাতে পরিষ্কার করে লিখেছে যে ভারতবর্ষে স্থায়ীভাবে যারা বসবাস করেন তাদের প্রত্যেককে নাগরিক ঘোষণা করে একটা নতুন আইন তৈরি করার জন্য কংগ্রেস লড়াই করবে। কারণ কংগ্রেস তো এখন পাওয়ারে নেই কেন্দ্রে, ফলে তারা লড়াই করবে নিশ্চিতভাবে। যদি পাওয়ারে যাওয়ার আগ পর্যন্ত যদি সেটা সফল না হয়, পাওয়ারে গিয়ে তারা এটা করবে। এই যে আরেকটা ইউনিক ডিক্লারেশন, এইটা কিন্তু কংগ্রেস ছাড়া আজ পর্যন্ত আর কেউ করেনি, আপনারা ইস্তেহারটা দেখে নেবেন। ফলে আমরা কংগ্রেসের প্রতি আকৃষ্ট হয়েছি। আগামী দিনে একটু নেতাগিরি করা, এমপি এমএলএ হওয়া, এইটি আমাদের লক্ষ্য নয়। তাহলে অনেক আগে আপনারা জানেন আমরা যে কাজ করি, যে কোনো পার্টিতে গেলে আমরা কোনো না কোনো একটা জায়গা আমরা পেয়ে যেতাম। আমরা এই সমস্ত কংগ্রেসের যে নীতিসমূহ সেইটাকে সামনে রেখেই আমরা কংগ্রেসে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি। এবং আমার মনে হয় যে এইটা আজকের সমাজে, আজকে আমাদের দেশে সব থেকে প্রয়োজন। এবং সেই সঙ্গে আরেকটা ব্যাপার, আপনার সাথে আমার সাথে আপনারা একমত হবেন, কেউ হয়তো হবেন, কেউ হবেন না। আজকে দেশটাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে কেন্দ্রে যে সরকার আছে, আমাদের রাজ্যেও যে সরকার গঠিত হয়েছে বিজেপি পার্টি, তারা যেভাবে মানুষের মধ্যে বিভাজন করে একটা অংশকে নিজেদের দিকে রাখার এই যে সর্বনাশা একটা লাইন, একটা রাজনৈতিক লাইন তারা গ্রহণ করেছে, আজকে এই বিজেপিকে ক্ষমতা থেকে নামানো হচ্ছে আজকে দেশের জন্য সব থেকে জরুরি প্রশ্ন। আমরা কিন্তু আজকে কংগ্রেসে জয়েন করছি কারণ আমরা জানি সারা ভারতে নিশ্চয়ই বিভিন্ন আঞ্চলিক দল বিভিন্ন এলাকায় আছেন, এবং তারাও কংগ্রেসের সাথে, বহু পার্টি এবং সরকার কংগ্রেসের সাথে আছে। তো আজকে বিজেপিকে ক্ষমতা থেকে হটাতে গেলে, কেন্দ্রের ক্ষমতা থেকে হটাতে গেলে কংগ্রেস ছাড়া বিকল্প কোনো রাজনৈতিক দল ভারতবর্ষে নেই। ফলে আমরা মনে করেছি যে বিজেপিকে একমাত্র কংগ্রেস হটাতে পারে। ফলে কংগ্রেসকে আমাদের যার যেটুকু শক্তি আছে
সামর্থ্য আছে, সুযোগ আছে, সেইটুকুও দিয়ে আমরা কংগ্রেসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং আমি আশাবাদী কংগ্রেসে আমরা কাজ করার সেই সুযোগ পাব। এবং আমাদের যে সমস্ত কর্মী সমর্থক বিভিন্ন এলাকার আমরা যারা এসেছি, কেউ প্রত্যেকেই কোনো না কোনো সংস্থা, ছোট ছোট সংগঠন সেটা পরিচালনা করেন। যার যেটুকু যোগ্যতা আছে, যে যতটুকু মর্যাদা পাওয়ার অধিকারী, কংগ্রেস আশা করি তাদের সেইটুকু মর্যাদা গুরুত্ব দেবেন এবং তাতে কংগ্রেসই উপকৃত হবে। তারা ঠিকমতো কাজ করতে পারলে ফ্রিলি সেটা কংগ্রেসেরই উপকার হবে। এবং এইটা যদি আমরা এই সহযোগিতাটুকু পাই, এই ওপেন স্পেসটা পাই কাজ করবার জন্যে, আমরা নিশ্চিতভাবে কংগ্রেসকে শক্তিশালী করবার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। এবং আমার ধারণা আমরা সেই কাজে অনেকখানি সহযোগিতা করতে সক্ষম হব। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।